হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমি বাড়িতে ছোট মাছের পাতুরি রান্না করলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তাই প্রথমে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়ে সেটাকে ছড়িয়ে দিলাম। তারপর 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর যে যেমন ঝাল খাবে তেমনই দেবে, ঠিক আছে? তারপর আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরের লঙ্কা একসাথে দিয়ে দেব। এইখানে তোমরা যে যেমনটা ঝাল খাবে তেমনটাই দেবে। আমি যতটুকু ঝাল খাই আমি পরিমাণে আমি দিয়ে দিয়েছি। তারপর আমি স্বাদ মতো নুন আর একটু সরিষার তেল, এক টুকরো লেবু দেওয়ার পর ধনেপাতা কুচি আমি মিশিয়ে তারপর জাখানাক্কা জাখানাক্কা করে আমি একটু ভালো করে মেখে নেব। আবার বেশি করে মাখতে যেও না, যেন একদম গলে যায়। সেইভাবে আমার মাখা হয়ে গেছে। তো আমি আগে থেকে কলা পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এনে, তারপর আমি একটু আগুনে দিয়ে সেঁক দিয়ে নিয়েছিলাম যেন পাতাগুলো নরম হয়ে যায়, আমার বেলতে সুবিধা হবে। তাই দিয়ে দিলাম। তারপর আমার পাতুরির যে রেডিটা পুরটা হয়েছিল সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি পাতাটার উপরে। তারপর দিয়ে ভালো করে পাতাটাকে মুড়ে নেব। তো মুড়তে গিয়ে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি এক হাতে দেখাচ্ছি আর অন্য হাতে আমার ফোন ছিল। তাই ভাবলাম আমি একটু ফোনটাকে স্কিপ করে দিলাম। তো দেখো আমি স্কিপ করে তারপরে এই দেখো আমি এমন করে সুতা দিয়ে পুরোটা বেঁধে দিলাম যেমনটা না বেরোয়। তারপর আমি একটা কড়াইটা গরমে বসিয়ে দিয়েছিলাম একটু আগে থেকেই। তারপর একটু তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর আমি পুরটা যে বেলেছিলাম সেই কলা পাতাটা মুড়ে সেইটা দিয়ে দিলাম। এই দেখো, তারপর আমি একটু পরপর একটু নাড়াচাড়া করে দেবো। আমি একটু দেখে দিলাম। 1-2 মিনিট পরে আবার একটু উল্টে দিতে হবে, আবার একটু উল্টে দিতে হবে, 2-3 বার করে উল্টে দিয়ে দিয়ে আমার পুর একদম সুন্দর হয়ে যাবে। এই দেখো একবার উল্টানো হয়ে গেছে অলরেডি আমার। তারপরে এই দেখো আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি জাস্ট তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো এক হাতেই তো ফোনটা ধরা, তাই আমি তোমাদেরকে ভালো করে খুলে দেখাতেও পারছিলাম না। তাই আমি ফোনটাকে স্কিপ করে দিয়ে তারপর আবার খোলার চেষ্টা করছি। কিন্তু এই দেখো পুরটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই।